হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে তোমাদের এই নিজস্ব চ্যানেল রাইট টু সাকসেসে অনেক অনেক ওয়েলকাম। তো আমি ভিডিওটা স্টার্ট করার আগে যেটা বলতে চাইছি, মানে এর আগের দিন আমি যেটা করিয়েছিলাম, মানে যেই সিরিজটা অলরেডি আমার চলছিল সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, উৎপাদকের বিশ্লেষণ চলছিল। সেই উৎপাদকের বিশ্লেষণের আমার এক্সারসাইজ 8.1-এর সব অঙ্ক শেষ হয়ে গেছিলো। 8.2-এরও সব অঙ্ক আমার শেষ হয়ে গেছিলো। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে এক্সারসাইজ 8.3 অঙ্ক করাবো। এক্সারসাইজ 8.3 অঙ্কগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এক্সারসাইজ 8.3 অঙ্ক করানোর আগে আরেকটা অঙ্ক করানো বাকি ছিল, সেটা হচ্ছে এক্সারসাইজ 8.2-এর। এক্সারসাইজ 8.2-এর 13 নম্বর অঙ্কটা আমি বলেছিলাম ওটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ওটা আমি করিয়ে দেবো। তো আজকেই সেই 13 নম্বর অঙ্ক দেবো। প্রথমেই টোকা আছে, এটা হচ্ছে এক্সারসাইজ 8.2-এর। এটা হচ্ছে এক্সারসাইজ 8.2-এর 13 নম্বর অঙ্কটা। তো আজকে আমি ফার্স্টে সেই 13 নম্বর অঙ্কটা দিয়ে করাবো, তারপর এক্সারসাইজ 8.3 স্টার্ট করবো। তো এক্সারসাইজ 8.2 স্টার্ট করার আগে আমি যেই কথাগুলো মানে ভিডিও শুরু হওয়ার আগে যেগুলো বারবার বলে থাকি সেটাই আজকেও বলছি। যদি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি এখন স্টার্ট করিনি, স্টার্ট করার আগেই বলছি, যদি ভালো লেগে থাকে, যদি তোমার মনে কোথায় ম্যাথের স্কিল ইমপ্রুভ হচ্ছে তোমাদের, তাহলে এই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো এবং 5 জন বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? কারণ তোমাদের থ্রুই আমার চ্যানেলের প্রমোট হবে। এটি জন্য প্রত্যেকবারই বলি, আবারই বলছি, তোমাদের কাছে আমি বলতে পারি আমার চ্যানেলটাকে প্রমোট করাতে। তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট, লাইক করো, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো এবং শেয়ারটা 5 জন বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে আমার শেয়ারও করো, ঠিক আছে? তো আজকে আমি আর বেশি কথা বলবো না, এইভাবে আমি আজকের সিরিজ শুরু করতে চলেছি। তো ফার্স্টে আমি যেই অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে এক্সারসাইজ 8.2। এক্সারসাইজ 8.2-এর 13 নম্বর অঙ্কটা, যেটা আগের দিনেই বলেছিলাম করিয়ে দেবো, কিন্তু সময়ের জন্য করাতে পারিনি। আজকে সেই 13 নম্বর অঙ্কটা দিয়ে আমি স্টার্ট করছি। তো যদি ভালো করে যদি দেখো 13 নম্বর অঙ্কটায়, তো 13 নম্বর অঙ্কটা আমার কী দেওয়া আছে, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এটা আমার দেওয়া আছে। তো এই অঙ্কটাতে আমি কী করবো? তো প্রথমে আমি দেখতে পাচ্ছি, আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখি, আমি দেখতে পাচ্ছি এটা স্কোয়ারের ফর্মে আছে, এটা স্কোয়ারের ফর্ম আছে। এইগুলো তো কোনো স্কোয়ারের ফর্মে নেই, কিন্তু আরেকটা স্কোয়ারের ফর্ম আছে, এইটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা পারফেক্ট স্কোয়ারের ফর্মে নেই। তাহলে এটাকে আমাকে কী করতে হবে? পারফেক্ট স্কোয়ারের ফর্মে আনতে হবে। তাহলে এরম টাইপের অঙ্কের আগে আমি একটা শিখেছিলাম যে কী করে স্কোয়ারের ফর্মে আনতে পারি। তো এই 3a স্কোয়ারটাকে আমি এমনভাবে লিখবো যাতে এটাকে আমি পারফেক্ট স্কোয়ার বানাতে পারি। তাহলে 3a স্কোয়ারটাকে ভাঙলে আমার কী হয়? সবাই ভালো করে দেখো, 3a স্কোয়ারটাকে আমি যদি ভাঙি, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার এটা কি পারি লিখতে? আমরা অবভিয়াসলি লিখতে পারি, কারণ 4a স্কোয়ার 3a স্কোয়ার বিয়োগ করলে কী আসে? 3a স্কোয়ারই আমার কাছে ফিরে আসে। 3a স্কোয়ার ভেঙে আমার কী হলো? 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখো এটা আমার এখন পারফেক্ট স্কোয়ার একে বানাতে পারবো, এটা একটা পারফেক্ট স্কোয়ার আমি বানাতে পারবো। পড়ে থাকলো কোনগুলো? রিমেনিং পার্ট যেগুলো পড়ে থাকলো, একটা মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এই পার্টগুলো আমার রিমেনিং, এই পার্টগুলো আমার পড়ে রইল। এরপরে আমি কি করব? আমি খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখি, এটাকে আমি পারফেক্ট স্কোয়ারে বানাতে পারছি। তো আমি কি করলাম, এই 4a স্কোয়ারটাকে আমি সাইড করলাম, আর এই মাইনাসটাকে কমন নিয়ে এই পুরো পার্টটাকে আমি কি করছি, আমি ব্র্যাকেটের ভেতর করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে এই মাইনাসটাকে কমন নিলাম, তাহলে পুরো পার্টটাকে ব্র্যাকেট রাখলে কী হবে? a স্কোয়ার, যেহেতু বাইরের মাইনাসটা আমার কমন চলে গেছে, সেই জন্য এই সব চিহ্নগুলো কী হবে? প্রত্যেকটা আমার রিভার্স হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা মাইনাস আছে বলে এটা প্লাস হবে, এটা মাইনাস আছে বলে এটা প্লাস হবে, এটা প্লাস আছে বলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে বলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে বলে এটা আমার মাইনাস হয়ে যাবে। কারেক্ট? তো এই অবধি বুঝতে আমার কোনো অসুবিধা নেই। ফার্স্ট পার্ট আমি কি করলাম, 3a স্কোয়ারটাকে পারফেক্ট স্কোয়ারে ভাঙার জন্য এটা আমি কী আকারে লিখে দিলাম? 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এই দুটো আমি পারফেক্ট স্কোয়ার বানাতে পারবো। তারপরে কি করলাম, 4a স্কোয়ারটাকে লিখলাম, আর এই পুরোটা থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভেতর কোনগুলো পুরো থাকবে? আমি মাইনাস কমনের জন্য এই যে কটা চিহ্ন আছে এর পরে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল, মানে যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে গেল, আর যেগুলো প্লাস ছিল সেগুলো সব মাইনাস হয়ে গেল। এবার আমি যদি ভালো করে দিই, আমি এইটুকু সিরিজ এইটাকে তো আমি 4a স্কোয়ারটাকে আমি ইজিলি 2a এই যে স্কোয়ার করতে পারি, পারফেক্ট স্কোয়ার। 2a স্কোয়ার করলে কি হয়? 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার করলে মানে আগের পদটা ফিরে চলে আসছে 4a স্কোয়ার। এটাকে তো আমি ইজিলি পারফেক্ট স্কোয়ার বানাতে পারি। কিন্তু এইটাকে আমি কি করব? এই যে ব্র্যাকেটে আমার যে পদটা আছে এটাকে আমি কি করব? তো এটার জন্য একটা সূত্র হয়, সেই জন্য আমি আমার প্রথম ক্লাসে আমি সব সূত্রগুলো ডিসকাস করে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই দেখেছো, সূত্রগুলো সবারই মাথায় আছে। তাহলে এই যে আমার আমার কোন সূত্র পড়ছে, আমি যদি ভালো করে দেখি, দেখো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই টার্ম আছে, আমার 3টে টার্ম আছে। এই 3টে টার্ম হলে আমার ওই সূত্রটা কি হয়ে যায়?
ওই সূত্রটা আমার যেটা পড়ে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। কোন সূত্রে পড়ে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রে আমার পড়ে। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমার কি হয়? এর সূত্র হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ba প্লাস 2ca। ঠিক আছে, তাহলে আমার এই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমার কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ba প্লাস 2ca। আমার এই সূত্রে আমার অঙ্কটা হয়। তাহলে আমি সেম সূত্রে আমি এটাকে বানাতে আমি ফেলার চেষ্টা করবো সেম ফর্মে। আমি দেখতে পাচ্ছি এখানে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ভেরি গুড, এই a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমার কি আছে? প্লাস 2ab, কিন্তু এখানে আমার প্লাস 2ab আছে না, এখানে কি হয়ে গেছে? মাইনাস করে দিয়েছে, একটা মাইনাস 2ab করে দিয়েছে। তারপরে প্লাস 2ba আছে, সরি এটা বিএ হবে না, এটা বিসি হবে, বিসি হবে। তারপরে আমি কি দেখতে পাচ্ছি? প্লাস 2bc আছে, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানেও 2bc আছে। তারপরে মাইনাস, তারপরে প্লাস 2c আছে, কিন্তু এখানে আমার কি হয়ে গেছে? মাইনাস 2ca। তার মানে আমার টার্মগুলো তো সবকটা সেম আছে, কিন্তু মাইনাস মানে চিহ্নের গন্ডগোল আছে। এখানে সবকটাই প্লাসে, কিন্তু এখানে আমার দুটো জায়গায় মাইনাস হয়ে গেছে। তাহলে এটাকে আমি কি করবো? এটার জন্য আমি কি করতে পারি? সবাই ভালো করে লক্ষ্য করে দেখো। আমি কি করলাম? এ স্কোয়ারটাকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই, এ স্কোয়ারকে প্লাস চিহ্ন দেবে, প্লাস চিহ্ন দিয়ে স্কোয়ারকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আমি কি করে দিচ্ছি? এই যে বি স্কোয়ার যে পদটা আছে এটাকে আমি মাইনাসের টার্মে নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ এই করালেই বুঝতে পারবে, পরে যে স্টেপটা করবো এটা বুঝতে পারবে। সি স্কোয়ারকে আমি কি করছি? এই মাইনাসের টার্মে আমি নিয়ে নিচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো ভালো করে দেখো, আমি এই বিটাকে কেন মাইনাস করলাম, এখানে সিটাকেও কেন আমি মাইনাস করলাম। মাইনাস বি হোল স্কোয়ার বলে কি হয়? প্লাস বি চলে আসে, কিন্তু তার সত্ত্বেও আমি মাইনাস বি কেন করলাম? তার রিজনটা কি? তার রিজন হচ্ছে যে আমার এখানে এই মাইনাসটাকে প্লাস করার জন্য। আমার এখানে বি আছে, আমি এই বি এর আগে একটা মাইনাস করে এই মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। ভালো করে দেখো, এই বি এর আগে আমি যদি একটা মাইনাস নিয়ে বসিয়ে দিই, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসের মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো আমার সূত্রের সঙ্গে ম্যাচও হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি কি করলাম? আমি এই বি এর আগে আমি একটা মাইনাস বসালাম। কিন্তু এটা আমি সূত্র ফেলার জন্য মাইনাস বসাচ্ছি, আমাকে তো আবার আগের অঙ্কে আমার ফিরিয়ে দিতে হবে। আগের অঙ্কে আমার কি আছে? প্লাসে আছে বিটা, এই প্লাসে ফেরার জন্য কি করতে পারি? দেখো এর আগে প্লাসই রেখেছি, খালি বি এর জায়গায় মাইনাস বি করে তার হোল স্কোয়ার করে দিয়েছি। তাহলে মাইনাস বি হোল স্কোয়ার করলে কি হয়? প্লাস বি আমার ফিরে আসে। তাহলে আমার সেম জিনিস ফিরিয়েও দিলাম, কিন্তু আমার জিনিসটাকে আমি সূত্রও ফেলা হয়ে গেল। সেম ভাবে সিটাকেও আমি একই রিজনে যে মাইনাস সি এর হোল স্কোয়ার করেছি, কারণ এখানে আমার 2bc, এই যে এখানে আমার 2bc বানাতে হবে, তাই তো? প্লাস বানাতে হবে। তাহলে এটা আমার প্লাসই আছে, প্লাস 2bc, যে মাইনাস বি মাইনাস সি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, সেম ভাবে এখানে আমার মাইনাস আছে, কিন্তু এটা আমার বানাতে হবে কি? প্লাসে বানাতে হবে। এটা আমার কিসে বানাতে হবে? আমার সূত্র অনুযায়ী প্লাস বানাতে হবে। দেখি যে আমি প্লাস বানিয়ে দিয়েছি। কি করে বানালাম? এই মাইনাসটা প্লাস হলো কি করে? দেখো আমি সিয়ারে ওই সিয়ারে আমি কি করি যে সিটাকে আমি কি ধরেছিলাম? মাইনাস সি ধরেছিলাম, এটাকে আমি সেটাকে মাইনাস ধরেছি। আমি যদি ব্র্যাকেট তুলি প্লাস মাইনাস মাইনাস, আবার আগের পদটাই ফিরে চলে আসে। তাহলে এই জন্য আমি জিনিসটাকে আমি এই ফর্মে সাজালাম। প্রত্যেকটার বি এর আগে একটা মাইনাস নিলাম, সি এর আগে একটা মাইনাস নিলাম, তারপর যেরকম সূত্র ছিল সেই সূত্রের আকারে সাজিয়ে দিলাম। ব্র্যাকেট যদি তুমি তুলে দাও, আবার এই আগে যা ফর্মটা ছিল সেই আগের পদেই ফিরে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার এটা কি হলো? এটা আমার 2h ছিল, তার হোল স্কয়ার হয়ে গেল মাইনাস, তাহলে এটা আমার কোন সূত্র পড়ে গেল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কোন সূত্র পড়ে গেল? a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। এখানে যে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। ঠিক আছে, তারপর আমি এখানে কি করলাম? আমি যদি ভালো করে দেখি এটা কি হলো? a ব্র্যাকেট তুলে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস b প্লাস মাইনাসে মাইনাস c তার হোল স্কয়ার। ঠিক আছে, এই হোল আবার দেখি এটা সূত্র পড়ে গেল। কোন সূত্র? এই পুরো পদটাকে আমি যদি a ধরি আর এই পুরো পদটাকে আমি যদি b ধরি, তাহলে এটা আমার কোন সূত্র পড়ছে? এটা আমি বারবার ডিসকাস করছি। এটা কোন সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমার কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b।
তো সেই ফর্মে ভেঙে দেবো, একবার যোগ করবে একবার বিয়োগ করবে। তাহলে এ প্লাস বি আর একবার এ মাইনাস অফ বি। তো এই মাইনাস হওয়ার জন্য এই দুটো মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে সমযোজীয় পদ 2a, একটা সমযোজীয় পদ, তাহলে 2a প্লাস এ যোগ করলে কত হবে 3a। এখানেও সমযোজীয় পদ 2a থেকে a বিয়োগ করলে কিন্তু কত হবে a। এখানে আমার অঙ্ক শেষ। তাহলে আমার এই যে উৎপাদকটা ছিল একে ভেঙে আমার কি কি এলো, এই একটা উৎপাদক এই একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে এটা একদম খুব ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি কিছুই করিনি, প্রথমে কি করলাম, এই 3 থেকে পারফেক্ট স্কোয়ারে ভেঙে দিলাম, ওই জন্য 4a স্কোয়ার মাইনাস স্কোয়ার করলাম, তারপরে যা ছিল তাই রেখেছি। তারপরে এখান থেকে 4a স্কোয়ার, এখান থেকে একে আলাদা করলাম, আর এই মাইনাসটা কমন নিয়ে এই পুরো পদ থেকে ব্র্যাকেটের ভেতর করে দিলাম। দেখো মাইনাসটা কমন গেছে, যেহেতু মাইনাস কমন গেছে তাই এই প্রত্যেক করে চিহ্ন আমার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। যেটা মাইনাস ছিল যেটা প্লাস হয়েছে, এটা প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে। এবার আমি দেখছি এটা আমার কোন সূত্র পড়ছে, এটা আমার a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র। যে সূত্রটা লিখে দিয়েছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমার কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2a, মানে প্রত্যেকটা জায়গায় প্লাস হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে পদগুলো তো আমার সেম আছে, বাট মাইনাসের মিডিলে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মানে এটা প্লাস হওয়ার কথা ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটাও প্লাস হওয়ার কথা ছিল এটা মাইনাস হয়ে গেছে। সেই জন্য এই মাইনাসটাকে প্লাস করার জন্য আমি কি করলাম, এই বি এর আগে একটা মাইনাস ধরে তার হোল স্কোয়ার করে দিয়েছি, সি এর আগেও একটা মাইনাস ধরে তার হোল স্কোয়ার করে দিয়েছি। হোল স্কোয়ার করার কারণ কি, মাইনাস বি হোল স্কোয়ার করলে আমার প্লাস বি চলে আসে, মাইনাস সি হোল স্কোয়ার করলে আমার কি আছে, প্লাস সি আমার চলে আসে। তারপরে যেরকম সূত্র ছিল প্লাস 2ab প্লাস 2a বি মানে এটা ধরেছি মাইনাস বি, প্লাস 2bc তো প্লাস 2b মানে ধরেছি এইটা, সি মানে ধরেছি এইটা, তাই ওই জায়গায় এই দুটো ভ্যালু পুট করেছি, প্লাস 2a প্লাস 2c, যে সি মানে মাইনাস সি ধরেছিলাম, মাইনাস সি এ মানে। তাহলে পুরোটাকে লক্ষ্য করলে কোন সূত্র পড়ে যাচ্ছে, এই সূত্র। এখানে a মানে হচ্ছে a, b মানে হচ্ছে মাইনাস বি, আর সি মানে হচ্ছে মাইনাস সি। তাই আমি কি লিখে দিলাম, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তারপরে ব্র্যাকেট তুলে দিয়েছি, ব্র্যাকেট তুলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সাথে সাথে এটা কোন সূত্র পড়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাই একবার a প্লাস বি করলে একবার a মাইনাস বি করলাম। তারপর বীজগণিত যোগ বিয়োগ তো সবাই করতে পারো। এখানে দুটো সমযোজিত পদ দেখতে পাচ্ছি, যোগ আকারে আছে, যোগ করে 3a হয়ে গেল। এখানে দুটো সমযোজিত পদ বিয়োগ করলে 2a থেকে a বিয়োগ করলে a হয়ে গেল। আমার অ্যান্সার কি হয়ে গেল, 3a মাইনাস বি মাইনাস সি, a প্লাস বি প্লাস সি। খুব ইজি একটা অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই এটা পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এবার আমি আমার দ্বিতীয় অঙ্ক করতে যাচ্ছি, মুছে দিচ্ছি অঙ্কটা। এবারে আমি যেটা করাতে চলেছি সেটা হচ্ছে এক্সারসাইজ 8.3। এক্সারসাইজ কোন এক্সারসাইজের অঙ্ক করাবো, এবারে আমি এক্সারসাইজ 8.3 অঙ্কগুলো এবারে আমি স্টার্ট করব। 8.3 স্টার্ট করার আগে মেনলি এক্সারসাইজ 8.3 কোন সূত্রের উপর বেস করা আছে সেই সূত্রটাকে আমি লিখে দিতে যাচ্ছি। কোন সূত্রের উপর বেস করা আছে 8.3 অঙ্কগুলো, একটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটার উপর। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয় আমার, a মাইনাস বি a স্কোয়ার মাইনাস অফ এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র আর একটা কোন সূত্রের উপর ডিপেন্ড করে হবে, a কিউব প্লাস বি কিউব। তাহলে এই সূত্র কি হয় আমার, a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মেনলি আমার 8.3 যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই এই দুটো সূত্রের উপর বেস করে হবে, এই জন্য আগে সূত্রগুলো লিখে দিলাম। কোন কোন দুটো সূত্র, একটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, আর একটা হচ্ছে a কিউব প্লাস অফ বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউব হয়ে গেলে তার সূত্র আমার কি হয়, a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর a কিউব প্লাস বি কিউবের সূত্র আমার কি হয়, a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ভালো করে সূত্র দুটো খাতায় লিখে নাও, অলরেডি আমি প্রথম আমার পার্টে তো সব সূত্র নিয়ে ডিসকাস করেছিলাম। তো যাই হোক, আজকে আমি এক্সারসাইজ 8.3 ফার্স্ট অঙ্ক দিয়ে স্টার্ট করছি। এক্সারসাইজ 8.3 প্রথম অঙ্ক কি দেওয়া আছে,
টি টু দি পাওয়ার 9 মাইনাস অফ 512। তাহলে ভালো করে এই অঙ্কটাকে লক্ষ্য করে দেখো, প্রথম অঙ্ক কি দেওয়া আছে আমার, টি টু দি পাওয়ার 9 মাইনাস 512। তাহলে এই অঙ্কটাতে আমি কি করতে পারি, আমি দেখতেই পাচ্ছি দুটো পদ আছে, মানে এই দুটো আবার মিডিলে কি আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে কোন সূত্র যাবে, ফার্স্ট সূত্রটা এ কিউব মাইনাস বি কিউ সূত্রই যাবে, কারণ মিডিলে কি আছে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এ কিউব মাইনাস বি কিউ সূত্রই যাবে আমার। তাহলে এই দুটোকে আমার কোন আকারে ভাঙতে হবে, কিউবের আকারে ভাঙতে হবে। এটাকে তো আমি ইজিলি কিউবের আকার ভেঙে দিতে পারবো, কিন্তু 512টাকে আমাকে কি করতে হবে, আমাকে ভেঙে দেখতে হবে। তাহলে 512টাকে আমি দেখি এখানে ভাঙি, তাহলে 512কে প্রথমে কত দিয়ে যায়, 2 দিয়ে যায়, 2 দিয়ে বলে কত হবে, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ 6 12, আবার 2 দিয়ে গেলে, আবার 2 দিয়ে গেলে, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে। তাহলে দেখো 512কে ভেঙে আমি কটা 2 পেলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 2। তাহলে এটা আমি 2 টু দি পাওয়ার 9 পারি লিখতে। তাহলে 512 কে আমি 2 টু দি পাওয়ার 9 লিখতে পারি। কেন 2 টু দি পাওয়ার 9 লিখলাম, কটা 2 আছে, 9টা 2, তাই 2 এর মাথায় কি লিখে দিই আমরা 9, যটা 2 থেকে তো মাথায় তার মাথায় ততগুলো বসে যায়। তাহলে এই 512কে ভেঙে আমি তাহলে কি লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 9। তাহলে এবার এটাকে ইজিলি আমি কিউবের ফর্ম দিতে পারবো। তাহলে এটাকে কিউবের ফর্ম দিলে কি হবে, এই যে কিউবের ফর্ম হয়ে গেল, 3 × 3 কত হয়, 9 চলছে, 9 আসে। এটাও কিউবের ফর্ম দিলে কি হবে, 3 × 3 করলে কত হয়, 9 হয়। তাহলে দেখো ভালো করে দেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ছে, a কিউব মাইনাস b কিউবের ফর্মে এসেছে, এসে গেল। তাহলে এখানে a মানে কত, t কিউব, আর b মানে ব্র্যাকেটের ভেতরে থাকে সেটাই হচ্ছে আমার a এর মান। এখানে ব্র্যাকেটের ভেতর কোনটা আছে, t কিউব, এখানে ব্র্যাকেটের ভেতর কোনটা আছে, 2 এর কিউব। তাহলে এখানে আমি কোন সূত্র ফেলে দেবো, a কিউব মাইনাস b কিউব, এই সূত্রটা। দেখো এই ফর্মে চলে এসেছে। তাহলে এই সূত্রটা আমার কি আছে, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে তাই করব, a মাইনাস b করব ফার্স্টে, a মাইনাস b, তারপরে কি করব আমি, a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার, তারপর কত আছে প্লাস ab, তারপর কি আছে প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখানে a মানে কত, t কিউব, আর b মানে কত, 2 এর কিউব, দেখো তাই করেছি, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার এটাকে আমি ভেঙে নেব। এটাকে ভাঙলে কি হবে, 2 এর কিউব, এটা 2 এর কিউব অবস্থাতে এখন আপাতত থাকুক। এটাকে ভাঙলে কি হবে, t, এই দুটো সূত্র, এটা সূচকের কোন সূত্র পড়ে যাচ্ছে, যখন আমার একটা নিধানের মাথায় দুখানা সূচক হয়ে যায় তখন সূচক দুটোর মধ্যে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এখানে 3 × 2 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, প্লাস 2 এর কিউব কত হয় 8 t কিউব, এখানেও সেম 2 3 দুগুণে 6, তার মানে এটা কত 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কটা 2, 6টা 2। এটা করলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। ঠিক আছে, এটা আমি ডাইরেক্ট করে দিলাম, কারণ 2 এর 3 2 3 × 2 কত 6 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত 64। এবার আমি দেখো ভালো করে দেখো, এই দিকের পথটাকে তো আমার আর ভাঙা যাবে না, এটা যা ছিল তাই থাকবে, এখানে আর কিছু করা যাবে না। কিন্তু এইটা আবার সূত্র পড়ে যাচ্ছে, দেখো কোন সূত্রে, a কিউব মাইনাস b কিউবের ফর্মে চলে এসেছে। তাহলে এটাকে আবার আমি সূত্র ফেলবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র বলে, তাহলে এখানে a মানে কত, এখানে a মানে হচ্ছে হয়ে গেছে t, আর b মানে কত হয়ে গেছে 2। বা দেখো এখানে a এর কিউব, দেখো a মানে t, b এর কিউব, b মানে 2, এখানে a মানে যেটা t কিউব, কেন a এর কিউব b এর কিউব, এখানে a এর কিউব b কিউব, এখানে a মানে t আর b মানে হচ্ছে আমার 2। তাহলে এটা সাজালে কি হবে, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার করলে কত হয়, b স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত হয় 4, সেজন্য এখানে আমি ডাইরেক্ট একবারে লিখে দিলাম 4। আর এখানে আমার কত ছিল, t টু দি পাওয়ার 6 প্লাস 8 t কিউব প্লাস 64। তো এটাই হচ্ছে আমার এই যে উৎপাদকটা দিয়েছিল তার উত্তর। সবাই ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। আমি প্রথমেই দেখলাম এটা কিউবের আকারে, যেমন মিডলে মাইনাস আছে মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র যাবে। তো
এটাকে তো ইজিলি কিউব করতে পারি, কিন্তু এটাকে আমাকে ভেঙে দেখতে হবে। আমি একে ভেঙে দেখিয়েও দিয়েছি। তাহলে ভেঙে কি দেখতে পাচ্ছি, আমার কটা 2 আসছে, 9টা 2। সেজন্য এটা কিভাবে লিখতে হবে, 2 টু দি পাওয়ার 9, তাই লিখলাম 2 টু দি পাওয়ার 9। তারপর এটাকে কিউবের ফর্ম দিলাম, এটাকেও কিউবের ফর্ম দিলাম। তারপরে এই কিউব মাইনাস বি কিউবের দেওয়া সূত্র ফেলে দিলাম। তারপরে এটাকে এইবারে যেটাকে আমি ফ্যাক্টর ওখানে ভেঙেছি, এই যে 3 দুগুণে 6, 2 দুগুণে 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর এটা 2 এর কিউব মানে 8, 8 ইনটু 8 কিউব। ঠিক আছে, এটা আবার সূত্র পড়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউব। এখানে a মান হচ্ছে 8 আর b মান হচ্ছে আমার 2। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র ভেঙে দিলাম, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। b স্কয়ার এখানে b মানে কত, 2, 2 এর স্কয়ার কত হয় 4, তাই আমি ডাইরেক্টলি 4 বসিয়েছি, আর এখানে যা ছিল সেটা। তাহলে এটাই হচ্ছে আমার ফার্স্ট অঙ্কের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার আমি যে অঙ্কটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। তো সবাই ভালো করে দেখো, 2 নম্বর অঙ্কটাই আমার কি দেওয়া আছে, 7 2 9 p6 মাইনাস কিউ 6। 2 নম্বর অঙ্কটায় আমার এটা বলা আছে 7 2 9 p6 q6। তাহলে ভালো করে দেখো, এটাকে তো ইজিলি কিউ এর ফর্ম দিতে পারবো, হ্যাঁ, কিন্তু এটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে প্রথমে 7 2 9 কে ভেঙে দেখি কি হয়। এটা কত দিয়ে ভাঙা যাবে, এটাকে আমার 3 দিয়ে ভাঙা যাবে। দেখো 3 দিয়ে ভাঙলে কত হবে, 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9। আবার 3 দিয়ে ভাঙলে 3 8 24, 3 8 3, 3 দিয়ে ভাঙলে 27, 3 দিয়ে ভাঙলে 3 9 27, 3 দিয়ে ভাঙলে 3 3 9। তাহলে দেখো এটাকে ভেঙে আমি কখানে 3 পাচ্ছি, 1 2 3 4 5 6। তাহলে এটাকে আমি 3 টু দি পাওয়ার 6 লিখতে পারি। তাহলে 7 টু 9 জায়গায় আমি কত লিখবো, 3 টু দি পাওয়ার 6, আর তার সাথে কত আছে, p টু দি পাওয়ার 6 মাইনাস 2 এর 6। ঠিক আছে, তাহলে এটা ভালো করে দেখো, এটা ভালো করে লক্ষ্য করলে আমি কি দেখতে পাচ্ছি, এটাকে কি আমি এই আকারে পারি ভাঙতে, এটাকে আমি যদি স্কোয়ারের আকারে কি ভাঙি, দেখো ভালো করে দেখো তো স্কোয়ারের আকারে ভাঙা যায় এটাকে। পারি ভাঙতে, আমি যদি একটা স্কোয়ারের ফর্ম দিই, পারি ভাঙতে, অবভিয়াসলি পারি ভাঙতে। 3 এর 3, p এর 3, আবার তার বাইরে স্কোয়ার মানে কত হয়ে যাবে, 3 ইন্টু 2 6 6 ইজিলি। তাহলে এবার আমি কি করবো, এটাকে আমি প্রথমে কি করলাম, ভেবে এটাকে 6টাকে আমি এরকম স্কোয়ারের আকারে ভেঙে দিলাম, 8 স্কোয়ার 8 স্কোয়ার। তাহলে এইটুকু পদ আমার কি a, আর এইটুকু পদ আমার কত b। তাহলে এটা আমার কোন সূত্র পড়ে যাচ্ছে, এটা আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a মানে কোনটাই, 3b এর হোল কিউব, আর b মানে হচ্ছে আমার q এর কিউব। তাহলে এটা আমার কি হবে, a প্লাস বি, আর একবার কি হয়ে যাবে, a মাইনাস সাথে সাথে দেখো এটা আবার একটা দুটো জায়গাতে সূত্র পড়ে যাচ্ছে, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব করলে এটা কোন সূত্র পড়বে, সেকেন্ড সূত্রটা কি সূত্র পড়বে, a প্লাস বি a স্কোয়ার। তাহলে a স্কোয়ার করলে কত হবে, 3b এর হোল স্কোয়ার করলে আমার কত হবে, এটাকে এইভাবে যদি আমি ভেঙে লিখি, তাহলে a স্কোয়ার মাইনাস অফ a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সিমিলারলি আমার এইটাও সূত্র পড়বে, কোন সূত্র পড়বে, a কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে যদি a কিউব মাইনাস বি কিউব করি, তাহলে আমি কি লিখতে পারবো,
তাহলে এটা হচ্ছে 3p প্লাস কিউ যা ছিল তাই রেখেছি। আর এইটাকে ভাঙলে কি হয়ে যাবে, 3 স্কোয়ার মানে 9p স্কোয়ার মাইনাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এটা ভাঙলে কি হবে আমার 3p মাইনাস অফ কিউ। আর এটাও বললে 3 স্কোয়ার মানে 9p স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার। আমাদের এখানেই শেষ। তো সবাই অঙ্কটা মিলিয়ে নাও বা স্ক্রিনশট তুলে নাও। ইজি, সবাই করে নিয়েছো। তাহলে অঙ্কটা আমি কি করলাম, কিছুই করিনি, একদম ইজি অঙ্ক। প্রথমে 729কে সাইডে ভেঙে নিলাম। 729কে ভেঙে আমি কি দেখতে পাচ্ছি, 6টা 3 আছে, তার মানে আমি 729 কত লিখতে পারি 3 টু দি পাওয়ার 6। এটা তো 6এই আছে, এটা যা ছিল তাই রেখেছি। তারপর এটাকে আমি স্কোয়ারের ফর্মে লিখবো, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে লিখবো। তাহলে এটাকে স্কোয়ার সাজাতে গেলে কি হবে, ভেতরে 3 রাখতে হবে, বাইরে 2 রাখতে হবে, তাহলে 3 দুগুণে 6 হবে। ওই তখন আমি ভেতরে 3 লিখেছি, তার মানে পুরোটাকে কিউবের ফর্ম লিখে তার বাইরে হোল স্কোয়ার করে দিয়েছি। এটাকেও ভেতরে কিউবের ফর্ম লিখে তার বাইরে হোল স্কোয়ার করে দিয়েছি। তারপর এটা কোন সূত্র পড়াবো, তাহলে a স্কোয়ার মানে বি স্কোয়ার। a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাই করেছি, একবার এটার সঙ্গে এটা যোগ করে এখানে a মান হচ্ছে 3p হোল কিউব আর b মান হচ্ছে কিউ কিউব। তাহলে a প্লাস বি আর একবার a মাইনাস বি। তারপর আবার ভেতরটা একবার a কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে গেল, এই যে পুরো a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেল। ঠিক আছে, তারপরে জাস্ট স্কোয়ারগুলো তুলে 3 স্কোয়ার করে 9p স্কোয়ার, এই যে জাস্ট স্কোয়ারগুলো তুলে দিয়েছি। এখানে আমার অঙ্ক শেষ। একদম ইজি অঙ্ক, কোনো মানে ঘাবড়াবার কিছু নেই, যা সূত্র ফেলেছি। দুটো সূত্র পড়েছে, a কিউব মাইনাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তিনটে সূত্র দিয়ে এই পুরো অঙ্কটা আমার হয়ে গেছে। ঠিক আছে, এইবারে আমি অঙ্কটা করতে চলেছি 3 নম্বর অঙ্ক। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। দেখো ডান দিকে যে বেল বটনটা আছে, সেই বেল বটনে অল বলে একটা অপশন আছে, সেই অল অপশানে প্রেস করে দাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে যাবে। এবারে আমি যেটা অঙ্কটা করা যাবে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক, তারপর 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 8p minus 3 whole cube plus 3 4 3। ঠিক আছে, তাহলে এটা একদম ইজি অঙ্ক। ঠিক আছে, এইটাকে আমি ইজিলি কিউবের ফর্ম পারবো দিতে। কি ওখানে 8 কিউবের আকারে ভাঙা যায়, তাহলে এটা কিউবের ফর্ম দিলে কি হবে, 2p minus 3, এটা সেকেন্ড ব্র্যাকেট করে তার বাইরে হোল কিউব। দেখো 2 এর কিউব 8, p minus 3 হোল কিউব মানে এটাই ফিরে আসে। 343 কে আমি যদি ভাঙি তাহলে দেখি কত দিয়ে যায়, 7 দিয়ে যায়। 7 4 28, 29 দিয়ে দেখতে পাচ্ছি 63। তাহলে এটা করলে কি হবে, 7 এর কিউব। তাহলে 343 জায়গায় আমি কত লিখে দিতে পারি, 7 এর কিউব। তাহলে আবার এটা কোন সূত্র পড়ে গেল, এই পুরো পদটা মানে a আর এখানে এটা মানে b, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো সেই প্রকারে সাজিয়ে দেবো আমি। a প্লাস b করবো ফার্স্টে, তাহলে এখানে a মানে হচ্ছে আমার এইটা a প্লাস b। ঠিক আছে, আর কি হবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে আবার এটা a স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস অফ ab, a মানে হচ্ছে এইটাই, a আর b মানে হচ্ছে আমার 7, আর ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার b মানে হচ্ছে 7, তাহলে 7 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো আমি এটা কি করলাম, এই যে a প্লাস b, a মানে এখানে বলতে এই পদটা যাবে a প্লাস b, তারপর কি করলাম a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার a মানে এই যায়, তাহলে আমি a স্কোয়ার করেছি, সরি এটা প্লাসের সূত্র, হ্যাঁ, তাহলে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab, a স্কোয়ার মাইনাস অফ ab, a মানে হচ্ছে এইটা আর b মানে হচ্ছে 7 প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার মানে 7, 7 এর স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে, এটা গুণ করে দেবো 2p মাইনাস 6 প্লাস 7, আর এটাকে স্কোয়ারটা যদি আমি d তুলে তাহলে আমার কি হবে, 2 স্কোয়ার মানে 4, আর এখানে কত আছে p মাইনাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে,
তারপরে এখানে আমি 7 দুগুণে কত হবে 14 p মাইনাস 3 আর 7 স্কয়ার করলে কত হবে 49। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবার এই 6 আর 7 এর মধ্যে আমি যোগ বিয়োগ করব। 6 আর 7 এর মধ্যে যোগ বিয়োগ করলে কি হবে আমার +1, যেহেতু প্লাসের চিহ্ন বড় তাই প্লাস হলো, কিন্তু 6 থেকে 7 বিয়োগ করলে কত হয় 1, তাই এটা কত হবে 2p + 1। এবার এইখানটা আবার একটা দেখো সূত্র পড়ে যাচ্ছে, কোন কি সূত্র পড়ছে, এই যে এটা সূত্র পড়ে যাচ্ছে, কোন সূত্র টাকাটা পড়ছে এটা দেখো a - b এর হোল স্কয়ার। এটা কোন সূত্রের ফর্মে আছে a - b এর হোল স্কয়ার। a - b হোল স্কয়ার কি হয় a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এটা সেই সূত্রে ফেলে দেবো, a স্কয়ার মানে p স্কয়ার - 2ab 2ab প্লাস p স্কয়ার। ঠিক আছে, আর এটা গুণ করলে কত হবে এই দুটোর সঙ্গে গুণ করে দেবো, 14 × b করলে 14p মাইনাসে মাইনাসে প্লাস 3 × 14 42। ঠিক আছে, আর সাইডে কত আছে 49। এটা যা আছে 2p + 1 ই থাকবে, মানে 4 আছে p স্কয়ার - 6p প্লাস 3 স্কয়ার করলে কত হয় 9 মাইনাস 14p, এই যে 42 আর এখানে কত আছে প্লাস 42 আর 49 যোগ করলে হয় কত আমার 40 40 80 80 80 79 79 79 9 দিয়ে 11 91 হয়ে যায়। ঠিক আছে, তো এটার জন্য আরেকটু দরকার লাগবে, তাহলে এখানে কত চলে এলো আমার 2p + 1। এবার এই 4 দিয়ে পুরো পদটা গুণ যাবে, এই 4 দিয়ে পুরো পদটা করলে গুণ করলে কি হবে 4p স্কয়ার - 24p + 36 -14p + 91। ঠিক আছে, এটা আমাকে একটু রাফ করতে হবে এই সাইডটা। আমি কি করছি এই যে এইখান থেকে স্টেপটাকে এখানে করছি, এখানে যা জায়গা নেই বলে, তাহলে এখানে আমার কি কি এসেছে একটা 2p + 1 এসেছে, আর এই দিকটা আমার কি কি এসেছে 4p স্কয়ার - 24p + 36। তাহলে এখানে সমযোজী পদ কি কি আছে, প্রথমে তোমার কি আছে 4p স্কয়ার আছে, এখানে সমযোজী পদ কোনটা কোনটা আছে 24 আর 14। দেখো 24p আর 14p দুটোর আগেই মাইনাস চিহ্ন আছে, চিহ্ন মাইনাস করে স্কয়ার হবে কি হবে আমার যোগ। তো যোগ করলে কত হবে 20 আর 10 30, 30 আর 4 34, 34 আর 4 38, এটা হয়ে যাবে 38p। আর 91 সঙ্গে 36 যোগ করলে আমার কত হবে 6 আর 1 7, 10 আর 12 মানে 127। এটা হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। তো সবাই ভালো করে মিলিয়ে নাও। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব ইজি একটা অঙ্ক, একদম ইজি অঙ্কটা ছিল। কি করলাম প্রথমে এটাকে কিউবের ফর্মে দিলাম, এই যে 8 মানে 2, 2 এর কিউব করলে 8 আসে, তাই এটা 2p - 3 এর হোল কিউব হয়ে গেল। 3 4 3 কে ভাঙলে কত পেল, এই যে দেখি করে দেখালাম 3 4 3 কে ভাঙলে দেখা যায় এটা 7 এর কিউব হয়, 7 এর কিউব কত হয় 3 4 3। তারপরে এটা a কিউব + b কিউব ফর্ম হয়ে গেল, এই পুরো পদটা মানে a আর এটা মানে b, তাহলে a কিউব + b কিউব মানে সূত্র কি হয় a + b a স্কয়ার - ab + b স্কয়ার। তাহলে এখানে তাই করলাম আমি a + b মানে a + b, তারপর কি হয় a স্কয়ার মানে এই পুরো পদটা হচ্ছে আমার a স্কয়ার - ab + b স্কয়ার। তাহলে এটাকেও সেম করলাম, 2 স্কয়ার করলে 4 হয়, p - 3 হোল স্কয়ার, এটা 7 দুগুণে 14, p - 3 7 স্কয়ার মানে 49। এখানে যোগ বিয়োগ করে দিলাম, 6 থেকে 7 বিয়োগ করলে কত হয় +1। এটা আবার p a - b হোল স্কয়ার সূত্র চলে গেল a স্কয়ার - 2ab + b স্কয়ার, আর এটা গুণ করে দিলাম 14p + 14 42 + 49। তারপরে এটা কত হলো এই 4 এর সাথে পুরো পদটাই গুণ করে দিয়েছি দেখো। তারপরে কি করলাম সমযোজী পদগুলোকে যোগ বিয়োগ করেছি, আর এখানে 36 আর 91 যোগ করে দিয়েছি, দিয়ে কত বেরিয়ে গেল 127। ঠিক আছে, আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো কমেন্ট বক্সে সবাই, যদি না বুঝতে পারো তো কমেন্ট বক্সে সবাই আমাকে কমেন্ট করো, তাহলে পার্সোনালি আমার নাম্বার তো দেওয়াই আছে, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো আজকের আমি লাস্ট অঙ্ক করাবো 5 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা কি আছে 1/8 a কিউব
প্লাস 8/b কিউব। এটা একদম ইজি অঙ্ক, এটা সবাই করতে পারো। 1/8 a কিউব মানে এটাকে কোন সময় লিখতে পারি 1/2a হোল কিউব প্লাস 8/b কিউব মানে কিউবের ফর্ম লিখলে কি লিখবো 2/b এর হোল কিউব। দেখো তাই হলো 1/8 আছে মানে 2 হয়ে যাবে 1/2 এর হোল কিউব আর 2/b তার হোল কিউব। তাহলে এটা কোন সূত্র পড়ে গেল a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয় আমার a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমি সেই সূত্র ফেলে দেবো a প্লাস b a স্কয়ার। তাহলে 1/2 এর হোল স্কয়ার করলে কত হবে 4a স্কয়ার। এটাকে একবার করে দিলাম মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই টুকে নাও অঙ্কটা। এটা একদমই ইজি অঙ্ক। আমি কি করলাম ইজিরো ফর্মকে আমি কিউবের আকার দিলাম, কিউবের আকার দেওয়ার পরে কি করলাম সূত্র বের দিলাম a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b b স্কোয়ার। এখানে ডাইরেক্ট স্কোয়ার করে দিলাম a স্কোয়ার। এটাই তো আমার a স্কোয়ার করলে কত হয় 1/2 স্কোয়ার করলে 4 a স্কোয়ার করলে a স্কোয়ার ab প্লাস b স্কোয়ার। আবার এটাকে ডাইরেক্ট করে দেবো 2 স্কোয়ার 4 b স্কোয়ার b স্কোয়ার। এবার কোনাকুনি 2 কেটে যাচ্ছে, তারপর যেটা ছিল সেটাই লিখে দিয়েছি। এটাই হচ্ছে আমার অঙ্ক। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমি কোনগুলো করালাম কোষে থেকে 8.2 এর 13 নম্বর অঙ্কটা করালাম আর 8.3 এর 4টা অঙ্ক করালাম, প্রথম 4টা অঙ্ক করালাম। এরপর পরের দিন আবার আমি 8.3 বাদ থেকে অঙ্কগুলো করিয়ে 8.3টা শেষ করে 8.4 এ যেটা অঙ্কগুলো আছে সেগুলো ধরবো। তো এরকম করেই আমি প্রত্যেক দিন যত মানে এক্সারসাইজে সব অঙ্কই তোমাদের সঙ্গে সলভ করাবো। মানে আমার হয়তো সিরিজ প্রচুর হবে একটা চাইতে আমি সব অঙ্ক যেহেতু সলভ করাতে যাচ্ছি, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের পর অনেকগুলো সিরিজ হবে। সেটা করছে একমাত্র তোমাদেরই স্বার্থে, তোমাদের কোনো রকম সমস্যা ক্রিয়েট না হয়। তো তোমাদের জন্যই আমি সব কিছু করবো, সব এফোর্ট যা আছে পুরোটাই দেবো। কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, মানে যেটা বলতে পারো মানে এটা রিকোয়েস্ট বলা ভুল হবে, এটা তো তোমাদেরই উচিত। তোমাদের দেখতেই পাচ্ছ তোমাদের জন্য কতটা এফোর্ট করছি, কতটা খাটছি, কতটা পরিশ্রম করছি, তোমাদের যাতে কোনো সমস্যা ক্রিয়েট না হয়। তো তোমরা পারলে একটু ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করো। সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও নোটিফিকেশানগুলো যাবে না। যারা একবার দেখে হয়তো ভাবছো মানে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে স্কিপ করে, তো তাদের উদ্দেশ্যে বলছি তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাও, তাহলে পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে না। তো এরকম অনেক নতুন ভিডিও আসতে চলেছে, শুধু এক্সারসাইজের অঙ্কই নয়, অনেক সিরিজ করাবো যেখানে মানে ইন্টারেস্টিং পার্ট অনেক কিছু, অঙ্কের নতুন টেকনিক সিরিজ অনেক কিছু শেখানো হবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো, লাইক করো এবং 5 জন বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, তো এইভাবেই আমি আজকের ক্লাসটা শেষ করছি। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, নইলে আমার যে পার্সোনাল ফোন নাম্বার আছে যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে 8902553986, এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমার কাছে যারা পড়তে ইন্টারেস্ট মানে পার্সোনালি আমার কাছে এসে আমার ব্যাচে পড়তে চাইছো, তারাও এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। এর পরের দিন দেখা হচ্ছে এক্সারসাইজ 8.3 বাদ দিয়ে কিছু অঙ্কগুলো সেগুলোর সাথে। সবাই ভালো থেকো, পড়াশোনা ভালো করে চালিয়ে যাও।